দাঁড়িয়ে কাট করলেন, গ্যাপটা পেয়ে গেলেন। এ দফায় অবশ্য অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন, লেগের উপর ফ্লিক করে দিয়েছেন, গ্যাপ পেয়ে গেছেন 4টা রানের জন্য। ডেপথটা কম। ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তুলে মেরেছেন জো কার্টার, বাউন্ডারি আসবে। এবারে ডাউন দ্য লেগ, নুরুল হাসান সোহানও মিস করে গেলেন। ভালো ডেলিভারি এবং বিট, ক্লিন বোল্ড হয়ে গেলেন জো কার্টার। বলছিলাম উইকেট দরকার। আউটসুইং ডেলিভারির পর এবার ভেতরে ঢুকিয়েছেন বলটা, কিচ্ছু করার নাই ওই জায়গায়। জো কার্টারের ব্যাট প্যাডে বিশাল ফাঁক ছিল। একই রকম ডেলিভারি, তবে এবার খানিকটা লো জো কার্টার। ক্লিন বোল্ড, এক্সিলেন্ট ক্যাপ্টেন্সি ফ্রম নুরুল হাসান সোহান। বলছিলাম যে এই ধরনের মঞ্চে প্রথম সুযোগ পেয়েছেন এনামুল, তবে এই বলটা দেখে কে বলবে সে কথা। 39 বল থেকে 13 রান করে ফিরছেন মারিও। পুল করে দিয়েছেন, শর্ট বল লাফিয়ে উঠেছিল, দারুণ শট, এক্সিকিউশনটা ভালো। এবারে পুল করে দিয়েছেন, বিউটিফুল শট। Is and gone. Second wicket for Anamul Haq. বলটা পিচ করিয়েছেন, কুডলেং ডেলিভারি ছিল, একটু সামনের দিকে করেছেন, সে কারণেই ব্যাটসম্যান আব্বাস কিন্তু ড্রাইভ করেছেন। আগের ওভারেই বলছিলাম যে এই ধরনের ডেলিভারিতে টেস্ট উইকেটে সাধারণত ঝুঁকি নিতে চান না ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের। দেশের জন্য ও ইয়র্কার এবং স্ট্রেট গন। আম্পায়ার কিন্তু আঙুল তুলে দিয়েছেন। Perfect Yorker. Right on the toe. সেলিব্রেশনটাই তো আজকেই দেখবো, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট না হয়। নাই স্পেশালি বলতেই হয়, এবার কিন্তু অফ স্টাম্পের অনেকখানি বাইরে কভার ড্রাইভ করেছেন, গ্যাপও পেয়ে গেছেন একই জায়গায় আরো একবার, তবে এবারে কোনো ভুল করেননি ব্যাটার। কথা আছে, ও আউটসাইড এজ অ্যান্ড গন। আম্পায়ার খানিকটা ভেবে চিনতে ঠিকই আঙুলটা উপরের দিকে উঠে দেখিয়ে দিয়েছেন। স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প বরাবর পিচ করিয়ে বলটা বাইরের দিকে বের করছিলেন এবং আউটসাইড এজ। নুরুল হাসান সোহানকে ক্রেডিটটা দিতে হবে। প্যাভিলিয়নের পথে ম্যাট বয়েল। পুল করেছেন 4টা রান। ডাউন দ্য গ্রাউন্ডে এলেন ব্যাটসম্যান, মিছে সোজা ব্যাটে খেলে দিয়েছেন হাসান মুরাদ। দ্যাটস আ বিউটি অফ আ ডেলিভারি। ব্যাটসম্যান গেস করতে পারেনি যে প্রথম বলটাই এভাবে ভেতরের দিকে ঢুকবে। ক্লিন বোল্ড এনামুল, ঠিক আরো একবার একই ধরনের, আরো একবার একই চ্যানেলে একই বোলিং। ব্যাটসম্যানদের, ব্যাটসম্যানের নামটা যদি হয় বিরাট কোহলি বা রোহিত শর্মা, তিনিও 2 উইকেট নিজের নামের পাশে লিখিয়ে নিলেন। এবার বিউটিফুল শট অন দ্য আপ, লেগ সাইডে, ক্রিকেটের টেস্টেই। এবারে সুইপ, কানেকশনটা দারুণ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন বলের পেছনে। Through the line. Perfect cover drive. Picture finish. এগিয়ে এসে সুন্দর করে ফুল টসে মিট করলেন, থ্রু দ্য গ্যাপ, অন দি আপ, থ্রু দ্য গ্যাপ, কভার ড্রাইভ, এক্সেলেন্ট শট, 4 রানস, ওভার পিচড, কভার ড্রাইভ এবং মুহূর্তেই বল চলে গেল সীমানার বাইরে। সুন্দর কাট করেছে এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন উইকেটের পেছনে থার্ড ম্যান দিয়ে। হাসান মুরাদ আটকাতে পারলেন না, 4। এবারে কাট করে দিয়েছেন, বল যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে, ডিপ কভার পয়েন্ট দিয়ে কাট শট, বাউন্ডারি। আরো একবার শর্ট ডেলিভারি, পুল করতে চেয়েছিলেন। ম্যাচ হয়েছে 300+ রান, চেস করে বাংলাদেশ জিতেছে। নাইমকে সোজা মিড অফে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে খালেদ ডাউন দ্য লেগ, আরো একবার জাস্ট গাইড করে দিয়েছেন 4টা রানের জন্য ফক্সক্রফট। ও ক্লিন বোল্ড, ঠিক এই চ্যানেলটাতেই বোলিং করতে হতো খালেদকে, সেটা তিনি বুঝতে পেরেছেন এবং ফিরে এসেছেন। জো কার্টারকে, রাইস মারিউকে, ফক্সক্রফট এখন ক্রিজে আছেন। কি কায়দায় আউট হলেন, 56 বলে 47 রানের একটা ইনিংস। আবারও ডাউন দ্য লেগ, জাস্ট গাইড করে দিয়েছেন। আসেন খালেদ,
এলবিডব্লিউর আবেদন, বড় সড়ো আবেদন এবং আউট। বলতে না বলতেই খালেদ জানালেন, না আমরা এগিয়ে থেকেই হোটেলে ফিরতে চাই। চতুর্থ উইকেট খালেদের, আরো একটা ইনসুইঙ্গিং ডেলিভারি। আরো একবার মিস করেছেন বলের লাইনে যেতে, এবং আরো একটা উইকেটের পতন। ডট বল টু এন্ড দ্য ওভার। 226 8 উইকেটে 64 ওভার শেষে। And that's all for today. দু দলের খেলোয়াড়রাই যে যার ডাগ আউটে ফিরে যাচ্ছেন। 226 8 উইকেটে 64 ওভার শেষে নিউজিল্যান্ড এ দল। নিউজিল্যান্ড ব্যাটিং কার্ড এ দলের: মারিও 13, কার্টার 17, খেলি 20, আব্বাস 5, বয়েল 14, ক্লার্কসন 16, টপ স্কোরার হে উইকেট কিপার ব্যাটার 68 রান করেছেন। তার সাথে অপরাজিত রয়েছেন ক্লার্ক 12 রানে। 226 8 উইকেটে টসে হেরে নিউজিল্যান্ড এ দলের প্রথম ইনিংসের সংগ্রহ। টপ উইকেট টেকার সৈয়দ খালেদ আহমেদ 16 ওভার 72টি ডট বল 47 রানে 4টি উইকেট, এবং আনামুল হক 9 ওভারে 40টি ডট বল 31 রানে 3টি উইকেট পেয়েছেন।